আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকীমের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা বলেন, তুমি আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত করিবে না। এক নম্বরে আল্লাহ বললেন, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো ইবাদত করতে পারবো না, অন্য কারো পায়ে মাথা ঝুঁকাইতে পারবো না। এই কপালের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। এক নম্বরে হলো তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদত করবে, আমাকে সিজদা করবে, আমার কুদরতে সিজদা দিবে। দুই নম্বরে আল্লাহ তাআলা বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদতের পরে, আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরে তোমাদেরকে আমি আল্লাহ আদেশ করতেছি, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, তোমাদের পিতা মাতার সহিত সৎ ব্যবহার করবা। জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতের পরে দুই নম্বর বললেন পিতা মাতার খেদমতের কথা। পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে পারলে আপনি কবরেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন, মরলেও শান্তি। আল্লাহ তাআলা জান্নাত দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এ আমার বান্দা, যদি তোমার সম্মুখে তাহাদের কেউ বেঁচে থাকে অথবা উভয় বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, তারা বয়স্ক হয়ে যাবে, তবে তাহাদেরকে তোমার কথা দ্বারা কোনো কষ্ট দিও না। আল্লাহ তাআলা এখানে বললেন, যদি তোমার একজন অথবা দুজন পিতা মাতা বেঁচে থাকে আর তারা বৃদ্ধ অবস্থায় হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বাবা আমাকে বৃদ্ধ অবস্থায় সন্তান বলে বুড়া আর মাকে বলে বুড়ি, আছে কি নাই? এই পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ আছে পিতামাতাকে সম্মান করতে পারে না, ইজ্জত করতে পারে না, কদর করতে পারে না। আমার আল্লাহ বলেন, তোমার পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই। আর আমি আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যাই, তোমার জন্য জান্নাত ইম্পসিবল। কখনো তুমি জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না তোমার বাবা মা তোমাকে মাফ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে অসংখ্য যুবক আছে, অসংখ্য মানুষ আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু বাবা আমার খেদমত করে না, বাবা আমার দিকে চায় না, বাবা আমাকে টাকা পয়সা দেয় না, বাবা আমার খেদমত করে না, বাবা আমার খোঁজ খবর নেয় না। এরকম লোক আছে কি নাই? অসংখ্য অসংখ্য মানুষ আছে পৃথিবীর জমিনে, এখনো তারা আছে বাবা আমার খোঁজ খবর নেয় না। অথচ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যখনই তারা বৃদ্ধ অবস্থা হয়ে যাবে, যখন তারা বয়স্ক হয়ে যাবে, তোমাদের কথা দ্বারা, তোমাদের আচরণ দ্বারা তারা যেন কষ্ট না পায়, সেদিকে খেয়াল করো। তারপরে আমার আল্লাহ বললেন, ফালা তাকুন লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার পিতা মাতাকে ভৎসনা করিও না, তাহাদেরকে ভৎসনা করিও না, তাদের সহিত সম্মান সূচক বাক্য ব্যবহার করো, তাহাদের জন্য বিনয় এবং নম্র হয়ে যাও, তাহাদের সাথে নম্রতা সহকারে শ্রদ্ধার বাহু প্রসারিত করো, নম্রতা ভাবে ভদ্রতার সহিত তাদের সাথে ব্যবহার করো, কথা বলো। কিন্তু আল্লাহ আদেশ করলেন একরকম, আমরা করি আদেশ আরেক রকম। যেমনি ভাবে আল্লাহ বললেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো, কিন্তু আল্লাহ বলেন নামাজ পড়ো, আমি তো নামাজ পড়ি না।
আল্লাহকে রোজা রাখ, আমি তো রোজা রাখি না। আল্লাহকে যদি তোর ধন সম্পদ থাকে হজ কর, আমি তো হজ করি না। আল্লাহকে যদি তোর ধন সম্পদ থাকে জাকাত দে, আমি জাকাতও দেই না। তাহলে আমি আল্লাহর অবাধ্য হয়ে গেছি, আমি আল্লাহ তাআলার কথা মানতেছি না। এই জন্য যদি আল্লাহর কথা যদি অমান্য হয়ে যায়, তাহলে দুনিয়ায় শান্তি নাই, আখিরাতেও শান্তি থাকবে না। সেই কারণে আল্লাহর কথাগুলি আমাদের পালন করতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন وَخَفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ। হে আমার বান্দা, তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে দোয়া করো, তাদের প্রতি আপনি সদয় হয়ে যান। আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন বান্দাদের, হে আমার বান্দারা, তোমার পিতামাতার জন্য দোয়া করো। কি দোয়া করবো? ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা দোয়া করতে থাকো, হে আমার আল্লাহ, আমার পিতামাতার প্রতি আপনি সদয় হয়ে যান, যে রূপে তারা আমার শৈশবকালে আমার প্রতি দয়ার সহিত আমাকে লালন পালন করেছেন। আমরা যদি চিন্তা করি, আমাদের সন্তান যখন দুনিয়া ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে নিয়ে মা বাবা কত কষ্ট করে, মা বাবার চাইতে বেশি কষ্ট করে। কারণ মা যে মেয়েটা বিবাহের আগে দুই হাত প্রসারিত করে ঘুম যেত, পাও উলট করে ঘুম যেত, ওই মেয়েটার যখন বিবাহ হয়ে যায়, যখন তার গর্ভে সন্তান এসে যায়, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, তখন ওইভাবে আর হাত প্রসারিত করে ঘুমাইতে পারে না, ওই পাগুলি এলোমেলো করে ঘুমাইতে পারে না। কারণ তার একটাই অবস্থা, সে এখন জন্মদাত্রী মা, তার সন্তান তার পাশে আছে, কখন জানি হাতটা সন্তানের উপর পড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এমনি ভাবে প্রত্যেকটা মা প্রত্যেকটা সন্তানের জন্য তারা এইভাবে লালন পালন করেছেন, কত কষ্ট করেছে। শীতের কালে শীতের রাইতে কত কষ্ট করেছে। সন্তান প্রস্রাব করে দিয়েছে, এই প্রস্রাব করি মা ভোর রাত্রে উঠে গোসল করিয়া নামাজ আদায় করেছে, শুধুমাত্র সন্তানের কারণে। এই সন্তানের কারণে মা কতদিন না খেয়ে রয়েছে, এই সন্তানের কারণে মা কত অসুবিধা রয়েছেন। মা ভাত খাইতে বলছেন, সন্তান পেটের ভিতরে লাথি মারছে, মা ভাত খেয়ে উঠে গেছে। এমনি ভাবে কত কষ্ট করে মা সন্তান লালন পালন করে। আর ওই সন্তান যখন বড় হয়ে যায়, বড় হওয়ার পরে মা বাপকে বুড়া বুড়ি বলে ডাকাডাকি করে, তাদেরকে বৃদ্ধাশ্রম রেখে দেওয়ার জন্য চেষ্টা করেন, তাদের খেদমত করতে চায় না। আমার আল্লাহ বলেন, বান্দা, যার কারণে তুমি দুনিয়ার মুখ দেখলা, তুমি ছিলা রূহের জগতে, আমি আল্লাহ রূহের জগৎ থেকে তোমাকে পাঠাইলাম তোমার মায়ের গর্ভে। তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলাম, একটু নাপাক পানি থেকে, একটু গোস্তের টুকরা থেকে আস্তে আস্তে করে আমি তোমাকে ওখানে বড় করলাম, ওখানে সবকিছু করলাম। তোমাকে বড় করার জন্য আমার দুইজন ফেরেশতা ফিট করে দিয়েছিলাম রে বান্দা। ও বান্দা, তুমি মনে করতাই মায়ের গর্ভটা একটা পৃথিবী, মায়ের গর্ভটা কত বড় বিশাল দেখা যায়। আবার যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার গর্ভে তুমি আসলা, তখন তুমি চোখটা মেলে একটা চিৎকার দিয়েছো, কারণ তুমি দেখেছো এত বড় পৃথিবী আমি আর দেখি নাই। সেই মানুষ আমরা মায়ের গর্ভ থেকে পৃথিবীর গর্ভে আসলাম, পৃথিবীর গর্ভে আসিয়া মা আস্তে আস্তে করে বাচ্চাকে লালন পালন করে, মা আস্তে আস্তে করে বাচ্চাকে লালন পালন করে। বাচ্চা যখন বড় হয়, আর ওই বাচ্চা যখন মা বাবাকে কষ্ট দেয়, তখন ওই কথাগুলি মনে পড়ে, মা বাবার চোখে পানি ধরে রাখতে পারে না, ঠিক কিনা? মা বাবা অন্ধকারে কান্দে, দরজায় কে কান্দে, আমার ছেলেটা কি হয়ে গেল, আমার ছেলেটা খোঁজ খবর নিচ্ছে না, আমার ছেলেটা একবার একটু দেখা করছে না, আমি অসুস্থ হয়ে গেছি, আমার ছেলেটা আসতেছে না। এমনি ভাবে মার চোখের পানি পড়তে থাকে। আমার আল্লাহ বলেন, বান্দা, বাবা মাকে কষ্ট দিও না, তাহলে তোমার সব কিছু বরবাদ হয়ে যাইব। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, এ আমার উম্মত, তোমরা শোনো, তোমরা শোনো,
আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার উম্মতেরা তোমরা শুনিয়ে রাখো, নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, এ আমার উম্মত শুনে রাখো, শুনে রাখো, আমি রাহমাতুল লিল আলামিন বললাম, তোমার পিতা মাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, যদি তোমার পিতা মাতা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি পিতা মাতা অসন্তুষ্ট হয়ে যায়, ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যদি তোমার পিতা মাতা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাই। সেই কারণে মা বাবাকে খুশি রাখতে হবে সব সময়। মা বাবা সুস্থ অবস্থায় আছে, যা খাইতে চায় চেষ্টা করেন খাওয়ানোর জন্য, মা বাবা যা চায় চেষ্টা করেন দেওয়ার জন্য। কারণ মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন বিছানায় পড়ে যাবে, যখন হামাগুড়ি খাবে, তখন কিছু খাইতে পারে না। মা বাবা শুধুমাত্র পানি খাইতে পারে, খাবার খাইতে পারে না, শুধুমাত্র তরল জিনিস খাইতে পারে। তখন সন্তান দুই হাত ভরিয়া কমলা এবং আপেল এবং আঙ্গুর এবং বেদানা সহ অনেক ফল ফ্রুট নিয়ে আসে বাবা মার জন্য, বাবা মাকে খাওয়াবে। কিন্তু বাবা মা ডাক দিয়া বলে, সন্তান যদিও জোরে বলতে পারে না, মনে মনে কয়, বাবা রে কত মন চাইছিল আমার এই আপেল খাইতে, কত মন চাইছিল কমলা খাইতে, কত মন চাইছিল আমার আনার ফল খাইতে। এরে বাবা, যখন আমি চাবাইতে পারতাম, গিলতে পারতাম, তখন আমারে দিলি না। আর এখন আমি গিলতে পারবো না, চাবাইতে পারবো না, খাইতে পারবো না। এখন আমার ঘরের মধ্যে ঘাটতি বেঁধে তুমি ফল নিয়ে আসছো রে বাবা, আজকে তো আমি আর খাইতে পারবো না। এবার সন্তানটা বলে, এই আপেলগুলিকে ব্লেন্ডার করে দাও, এই কমলাগুলিকে ব্লেন্ডার করে দাও, এগুলোকে তরল করে বাবার মুখে চামচ দিয়া দাও, ঠিক কিনা? কিন্তু বা আমার চোখের পানি, মার চোখের পানি, মা বলে, বাবা রে এখন তো এক চামচ দিলে আধা চামচ গড়ায় পড়ে যায়, খাইতে পারি না, অসুস্থ অবস্থা, ঘুম থেকে উঠতে পারি না, শোয়া থেকে উঠতে পারি না, এখন ফলগুলি আমাকে চিবায় চিবায় খাওয়াচ্ছ। এরে বাবা, যদি আমি সুস্থ থাকতে আমাকে সেবাটা করতা, তাহলে আমি মাত্র জন্য প্রাণ করে দোয়া করে যাইতাম। আর যখন মা শোয়া থেকে উঠতে পারে না, তখনও মা ওই দুঃখ বলি বলে যায়। যখন মার মাথায় হাত বুলায় সন্তান বলে, মা গো যা অন্যায় করেছি ক্ষমা করে দাও, যা অপরাধ করেছে তুমি আমাকে মাফ করে দাও। মা বলে, বাবা রে শেষ মুহূর্তে আসিয়া হলেও তুমি অন্যায় অপরাধ বুঝতে পারলা। এরে বাবা, আমি তো মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছি রে বাবা, আমি কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি, আমি মা তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে 100% ভালোবাসার মধ্যে, 100% ভালোবাসার মধ্যে আল্লাহ তাআলা মাত্র 1% মানুষের মধ্যে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর বাকি 99% ভালোবাসা মুহাব্বত আমার আল্লাহর কাছে আছে। আমার আল্লাহ কত দয়ার সাগর, আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহ কত দয়াবান, যে 1% ভালোবাসা দিয়া বাবার সামনে ছেলেকে মারলে বাবা সইতে পারে না, বাবার সামনে ছেলেকে মারলে বাবা সইতে পারে না, ছেলেকে মারলে মা সইতে পারে না। এই 1% ভালোবাসার মধ্যে যদি এত হয়, তাহলে ওই আল্লাহ তাআলার কাছে 99% ভালোবাসা, ওই ভালোবাসাটা কত জোরে বলি সুবহানাল্লাহ। ওই ভালোবাসাটা কম না বেশি? আল্লাহর ভালোবাসাটা কম না বেশি? বেশি। কারণ যে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে এত সুন্দর গঠন করে বানাইলাম, এত সুন্দর চেহারা দিয়া বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিন এবং জৈতুনের কসম, অতর সিনির কসম দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন খালাকাল ইনসান, আমার আল্লাহ খুব সুন্দর করে মায়া করে মোহাব্বত করে মানুষের চেহারাটা বানাইছে। আমার আল্লাহ পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর করে বানাইছে মানুষের চেহারা, মানুষদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছে। কিন্তু আমরা সেই মানুষ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে চাই না। আমরা যদি একটা পশু দেখি বলি আহারে পশুটা কত সুন্দর কত সুন্দর, আমার আল্লাহ কয় বান্দা এর চাইতে কোটি কোটি গুণ সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইছি। কিন্তু তুমি নিজেকে নিজে সুন্দর বলতে পারো না। একটা পশু দেখলে বলে পশুটা কত সুন্দর, একটা পাখি দেখলে বলে পাখিটা কত সুন্দর, কিন্তু সবার চাইতে সুন্দর করে আমি আল্লাহ তোমার বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এক সাহাবী আমার নবীর কাছে আসলেন। أقبل رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أبايعك على الهجرة والجهاد أبتغي الأجر من الله؟ قال فهل من والديك أحد حي؟ قال نعم بل كلاهما. قال فتبتغي الأجر من الله؟ قال نعم. قال فارجع إلى والديك فاحسن صحبتهما. رواه مسلم। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতদের যখন জিহাদের সময় হয়ে গেল, হিজরতের সময় হয়ে গেল, আমার কাছে এক লোক আসলো। একজন লোক আসলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জিহাদের জন্য বয়াত করেন, আমাকে জিহাদের জন্য বয়াত করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমার কি পিতা মাতা কেউ বেঁচে আছে কিনা? তোমাদের পিতা মাতা দুইজনের একজন কেউ বেঁচে আছে কিনা? ওই লোকটা উত্তরে বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার দুজনই পৃথিবীর জমিনে এখনো বেঁচে আছে। এই কথা শোনার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি কি আল্লাহর নিকট পূর্ণ আকাঙ্ক্ষা করো? তুমি কি আল্লাহর নিকট পূর্ণ আকাঙ্ক্ষা করো কিনা? ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নিকট পূর্ণ আকাঙ্ক্ষা করি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তাহলে তোমাকে জিহাদের বায়াত করতে হবে না, তুমি তোমার পিতা মাতার কাছে গিয়া তাদের খেদমত করতে থাকো। সুবহানাল্লাহ। কারণ তুমি যদি তোমার পিতা মাতার খেদমত করে তাদেরকে খুশি রাখতে পারো, আল্লাহ খুশি হয়ে যাবে। জিহাদে যাইবা, তোমার পিতা মাতা বেঁচে আছে, কিন্তু জিহাদে এখন তোমার যাওয়ার দরকার নাই, সাহাবীর অভাব নেই, কিন্তু তুমি তোমার